হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলে এলাম আর একটা ব্রাইডের মেকআপের ভিডিও এবং গল্প শেয়ার করতে। 30শে জুনের ব্রাইড ছিল আমার দেবশ্রী। দেবশ্রী ভীষণ মিশুকে আর খুব গল্প করতে ভালোবাসে। তো গল্প করতে করতে সুন্দর করে ওর স্কিন প্রিপারেশন করে ওর বেসটা আমি কমপ্লিট করছিলাম। একটা সফট সাটল বেস যেটা দেবশ্রী চেয়েছিল আমার কাছে। দেবশ্রীর ওয়াটারপ্রুফ ব্রাইডাল মেকআপের বুকিং ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার স্প্রে করার পরেও কিন্তু মেকআপ জায়গার থেকে এক ফোঁটাও সরেনি। আর এই ওয়াটার স্প্রে করে মেকআপটা সেট করার পরে মেকআপটা কিন্তু আরও অনেক বেশি লং লাস্টিং হয়, এটা তোমাদের আগেও বলেছি। আর ফেসে কোনো পাউডারি ব্যাপার থাকে না। বানেশ্বরের ভোগ কিন্তু ভাগ্য, বানেশ্বরের ভোগ না? আমরা তো মাঝে মাঝে বানেশ্বরে যাই, পূজা দিই, খাই, তারপর আসি। আমার কলকাতাতে দিদি আসলে একদিন তাই প্ল্যান, আজকে বানেশ্বরে ভোগ খাবো। দেবশ্রীর বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছিল বানেশ্বরের ভোগ, সেটাই ও বেসটা করার পর একটু খেয়ে নিল। তারপর শুরু হলো ওর হেয়ার স্টাইল আর আই মেকআপটাও কমপ্লিট হলো। তোমরা দেখতেই পেলে দেবশ্রীর ফোরহেডটা কিন্তু ছোট, ওর হেয়ার লাইনটা অনেকটাই এগিয়ে আসা, তো সেই জন্য ছোট্ট একটা কলকা আমি ওকে করে দিলাম। আর যেহেতু ফোরহেডে ছোট ছোট বেবি হেয়ার প্রচুর আছে দেবশ্রী, তাই বড় কলকা একদমই মানাতো না। ফোরহেডটা একদম ছোট হওয়াতে ওর হেয়ার স্টাইলটাও কিন্তু করা হয়েছে ওর ফেসের সঙ্গে মানানসই করে, একটু উঠিয়ে পেছনের দিকে করেই হেয়ার পুলিং করে ওর হেয়ার স্টাইলটা কিন্তু করা হয়েছে। সাজ কমপ্লিট হওয়ার পর আমাদের নতুন বিয়ের কনেকে কেমন লাগছে সেইটা কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।